ডিসকভারি প্রধান শিরোনাম, সাথে আছি আমি নুরুন নাহার জলি। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশন এবং অন্যান্য উচ্চ পর্যায়ে দ্বিপক্ষীয় বৈঠক ও অনুষ্ঠানে যোগদান শেষে ঢাকার উদ্দেশ্যে নিউ ইয়র্ক ত্যাগ করেছেন। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীদের বহনকারী কাতার এয়ারওয়েজের একটি বাণিজ্যিক ফ্লাইট শুক্রবার ২৭ সেপ্টেম্বর স্থানীয় সময় রাত ৯টা ৩০ ঢাকার উদ্দেশ্যে নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। ফ্লাইটটি ২৯ সেপ্টেম্বর বাংলাদেশ সময় রাত ২টা ১৫ ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে বলে আশা করা হচ্ছে। অন্তর্বর্তী সরকারকে ১২০ দিনের মধ্যে পুলিশ প্রশাসন, সিভিল প্রশাসন ও নির্বাচন কমিশনের সংস্কার করে একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান না করতে পারলে জটিল সমস্যার সম্মুখীন হতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ লেবার পার্টি ও সম্মিলিত জাতীয় জোটের চেয়ারম্যান সেকেন্দার আলী মনি। সুশাসন ও উন্নয়ন শীর্ষক এক সেমিনারে উপস্থিত হয়ে বক্তব্য দানকালে দেশবাসীকে ধৈর্য ও সহনশীলতার সাথে অন্তর্বর্তীকালীন সরকারকে সহায়তা করার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকার যদি ব্যর্থ হয় তাহলে এর খেসারত দেশ ও জনগণ উভয়কেই দিতে হবে। কক্সবাজারে চকরিয়ায় আলোচিত সেনা কর্মকর্তা তানজিম সরোয়ার নির্জন হত্যার মামলার আরও ২ আসামিকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। শনিবার ভোর ৫টার দিকে চকরিয়ায় কাহারিয়া ঘোনা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন চকরিয়া ডুলাহাজারা ইউনিয়নের রিজার্ভপাড়া এলাকার আব্দুল মালেকের ছেলে নাসির উদ্দিন, ডুলাহাজারা মাইজপাড়া এলাকায় মৃত নুরুল আলমের ছেলে এনামুল হক। অতিরিক্ত পুলিশ সুপার সিনিয়র সহকারী পরিচালক আবুল কালাম চৌধুরী বলেন, যৌথ বাহিনীর অভিযানে চকরিয়া সেনা কর্মকর্তা তানজিম সরোয়ার হত্যা মামলা আরও ২ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। চাঞ্চল্যকর এই ঘটনার মূল হত্যাকারী ডাকাত নাসির উদ্দিন সহ হত্যাকাণ্ডে জড়িত সহযোগী ডাকাত এনামকে ২টি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র ও ৩ রাউন্ড গুলি সহ গ্রেপ্তার করা হয়। তিনি আরও বলেন, গ্রেপ্তারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডে নিজেদের প্রত্যক্ষভাবে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাদের চকরিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। যুক্তরাষ্ট্রের দক্ষিণ পূর্বাঞ্চলীয় বিভিন্ন অঙ্গরাজ্যে তীব্র আঘাত হেনেছে ঘূর্ণিঝড় হেলেন। এতে অন্তত ৪৩ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অসংখ্য মানুষ। এছাড়া ঝড়ের কারণে বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছেন লাখ লাখ মানুষ। স্থানীয় সময় বৃহস্পতিবার রাত ১১টার দিকে ফ্লোরিডার বিগ বেন্ড শহরের উপকূলে আছড়ে পড়ে হেলেন। এ সময় এই এলাকায় বাতাসের গতিবেগ ছিল ঘন্টায় ১৪০ মাইল। তথ্যে বলা হয়, বিধ্বংসী গতির এই ঝড়ের কারণে বিগ বেন্ড ও আশেপাশের এলাকায় অজস্র গাছপালা ও বিদ্যুতের খুঁটি উপড়ে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে বহু ঘরবাড়ি, পানিতে ডুবে গেছে রাস্তাঘাট। আটলান্টিক মহাসাগরে উদ্ভূত ঘূর্ণিঝড় হেলেনকে ক্যাটাগরি ৪ ঘূর্ণিঝড়ের তকমা দিয়েছিল যুক্তরাষ্ট্রের আবহাওয়া দপ্তর। মিয়ানমারে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে দেশে ফিরেছেন ৮৫ বাংলাদেশি। আজ শনিবার রাখাইনের শীতওয়ে বন্দর থেকে তারা বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন। জাহাজটি আগামীকাল রবিবার কক্সবাজারে পৌঁছাবে। ইয়াঙ্গুনে বাংলাদেশ দূতাবাসের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, মিয়ানমারের নৌবাহিনীর জাহাজ UMS চিনডুইন বাংলাদেশিদের বহন করছে। দেশে ফেরত আসা এসব বাংলাদেশিদের মধ্যে ২৬ জন মিয়ানমারের মলামাইন কারাগারে, ১৬ জন পাথাইন কারাগারে, ৩ জন চকমারউ কারাগারে এবং বাকিরা রাখাইনের বিভিন্ন কারাগারে ছিলেন। বাংলাদেশ জামায়াতে ইসলামী আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, অন্তর্বর্তী সরকার যেন আবেগের বশে জাতির প্রত্যাশার বাইরে কাজ না করে। ২৪ এর বিপ্লবের চেতনা তারা যেন সম্মান করেন। আজ শনিবার সকালে চুয়াডাঙ্গার স্থানীয় একটি হোটেলে দায়িত্বশীল সমাবেশে তিনি এসব কথা বলেন। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।